রিপন গ্রামের এক সাধারণ পরিবারে মা বাবার সঙ্গে থাকে। ইন্টারনেট আর প্রযুক্তির প্রতি তার খুবই আগ্রহ ছিল। তবে তাদের বাড়িতে ওয়াইফাই নেই, মোবাইলের নেটও চলে না ঠিকমতো। একদিন সে শুনে গ্রাম থেকে একটু দূরে একটা পুরনো বাড়ি আছে, সেই বাড়িতে রাতে নাকি আলো জ্বলে, অথচ সেখানে কেউ থাকে না। গ্রামের লোকেরা বলে ওখানে ভূত থাকে। কিন্তু সবচেয়ে অবাক করার কথা, কেউ কেউ বলছে ওই বাড়ির আশেপাশে গেলেই নাকি ফোনে ফুল স্পিড ওয়াইফাই পাওয়া যায়। নাম ডেডনেট 666। মানুষের কথা শুনে রিপন আগ্রহী হয়ে ওঠে সেখানে যাওয়ার জন্য। সে ভাবে, ভূতই যদি ওয়াইফাই চালায় তাহলে ওকে ধরেই আমার হ্যাকিং শেখা শুরু। রিপন ঠিক করে রাত ৯টার সময় সে একাই ওই বাড়িতে যাবে। ব্যাগে গোপনে মার মোবাইল আর একজোড়া রুটি নিয়ে রওনা দেয়। বাড়িটার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা একটা হাওয়া বইল। অন্ধকার, ছাদের ফাটল দিয়ে চাঁদের আলো আসছে। হঠাৎ করে মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। ওয়াইফাইয়ের লিস্টে একটাই নেটওয়ার্ক, ডেডনেট 666, ফুল সিগন্যাল, লিডিং অল। রিপন চোখ কচলে দেখে, হ্যালো, ভূত আছেন? একটা অদ্ভুত আওয়াজে দরজাটা নিজে থেকেই খুলে গেল। সামনে ভেসে উঠল একটা ধোঁয়ার মতো সাদা অবয়ব। চোখ দুটো লাল, কণ্ঠটা কেমন যান্ত্রিক। তুমি কি পাসওয়ার্ড চাও? রিপন ভয় পেয়ে যায়, কিন্তু দৌড়ায় না। সে বলে, হ্যাঁ, তবে আপনি কে? ভূত হেসে বলে, আমি ভূত, কিন্তু অবসরের টেকি ভূত। 1925 সালে মারা গিয়েছিলাম, কিন্তু ওয়াইফাই আর টেকনোলজি শিখে ফেলেছি। এখন আমি ভূতের নেট চালাই। ভূতের নাম ছিল রঘু দত্ত। সে একসময়ের ইঞ্জিনিয়ার ছিল।